গাজীপুরের ঝিনাইগতির মৃত যুবদল নেতা সাইফুল ফেসবুকে লাইভে এসে নিশ্চিত করছে সে মারা যায় না। তাকে নিয়ে গুজব ছড়াইছে বিএনপির তথ্য সন্ত্রাসীরা এবং সন্ত্রাসী চাঁদাবাজেরা। ঝিনাইগতির সাইফুল নিজে লাইভে এসে ফেসবুকে বলতেছে, শুনেন সাইফুল কি বলছে নিজের মুখে শুনেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ঝিনাইগাতি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। কে বা কারা গজব ছড়াইছে যে আমি মারা গেছি? আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আমি মারা যাইনি। আর মারা গেছি এই কথাটা মিথ্যা, গজব। দয়া করে গজবে কাট দেবেন না। আজকে সাইফুলকে নিয়ে গুজব ছড়াইলো, অথচ এরাই এই গুজব বাজরা, এই তথ্য সন্ত্রাসীরা গতকালকে সেই উপজেলা জামাতের নেতাকে হত্যা করলো, মার্ডার করলো, এরপরে সিম্পেথি পাওয়ার জন্য এবং জামাতে ইসলাম এনসিপি সহ ওই 11 জনের জোটকে কালার করার জন্য নিজেরাই গুজব ছড়াইলো যে যুবদল নেতা সাইফুল মারা গেছে। একতরফাভাবে জামাত ইসলামী নেতা কর্মীদের উপরে হামলা করেছে বিএনপি, সেটাকে মিডিয়া প্রচার করছে সংঘর্ষ হয়েছে। যেটা হামলা সেটা কিন্তু সংঘর্ষ না। সংঘর্ষ হয় যখন দুই পক্ষ মারামারি করতে আসে। ওখানে জামাত মারামারি করতে যায় না, 11 দল মারামারি করতে যায় না। যে জামাতের নেতা মারা গেছে তাকে জবাই করা হবে, হত্যা করা হবে, এখানে হুমকি দিয়ে এরপর তার উপরে বিএনপি সদস্যরা হামলা করছে, এরপর তাকে শহীদ করা হয়েছে। সেখানে বিএনপি আজকে মিডিয়া নিউজ করতেছে, সবাই বলতেছে সেখানে কি হামলা হয়েছে, কি ধাওয়া পাল্টা নেওয়া হয়েছে, সংঘর্ষ হয়েছে। ইট ওয়াজ কমপ্লিটলি মার্ডার। এটা কোনো প্রকারের কনফ্লিক্ট না, সংঘর্ষ না, ইট ওয়াজ মার্ডার। এবং তাদের উপরে হামলা করে তাদেরকে নিহত করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমি উপজেলা জামাতের যে সেক্রেটারি, তার যে মৃত্যু হয়েছে এর বিচার দাবি করছি। তারেক রহমান থেকে শুরু করে বিএনপির প্রত্যেকটা যারা এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী, তাদের প্রত্যেকের বিচার দাবি করছি। আমরা লড়াই ছাড়বো না। এবং বিএনপির গুজব ভাইরা এভাবে গুজব ছড়ায় লাভ নাই। এটা 2025 না, 26 সাল, 24 গেছে, 25 গেছে, 26 সাল। গুজব ছড়ায় লাভ নাই। এটা সেই খাম্বার যুগ না, খাম্বার যুগ না, হাওয়া ভবনের যুগ না। এটা 2026 সাল, জুলাইয়ের বিপ্লবীদের যুগ, জুলাই বিপ্লবীদের যুগ এটা। সুতরাং গুজব ছড়ায় লাভ নাই। আমরা আছি, আমরাই থাকবো। ইনকিলাব জিন্দাবাদ।